হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে, সকাল সকাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেশ হয়ে নিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে, এবার যাব নিচে। চলো কি রান্না করছি সেই রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বানাচ্ছি বিরিয়ানি, যেহেতু পুজোর মধ্যে বাড়িতে বিরিয়ানি বানানো হয়নি, আর তাই ভাবলাম যে পুজোর পরেই বিরিয়ানি বানাবো। তো বাসমতি চাল এখানে ধুয়ে দিয়েছি, এখানে ধুয়ে ভালোভাবে ধুয়ে 1.5 কেজি মতো বাসমতি চাল নিয়েছি, ধুয়ে আমি ফুটতে দিয়ে দিয়েছি। এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি বিরিয়ানির জন্য। এখানে আমি গরম মশলাটা মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, আর এখানে আদা, রসুন, লঙ্কা সব কিছু বেটে নিয়েছি। চলো একটু দেখি ভাতটা হতে আর কত দেরি। তো চলো একটু হাত দিয়ে দেখে নিই। তো মনে হচ্ছে ভাতটা হয়ে এসেছে প্রায়। তো চলো এবার নামিয়ে নিই। ছোটো হাঁড়িটার ভাতটা অনেকটাই হয়ে এসেছে। তো চলো ছোটো হাঁড়িটা আগে নামিয়ে নিই, বড়ো হাঁড়িটার ভাত এখনও হয়নি। তো আমি এভাবে ঝুড়িতে ভাতগুলো ঢেলে নিচ্ছি অল্প অল্প করে, যেহেতু প্রচুর গরম। আর এখানে আমার বিরিয়ানি রান্না করতে প্রচুর পরিমাণে শাশুড়ি মা হেল্প করেছে। তো চলো পাশে আমি ওভেনে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি, একটু ভাপিয়ে নিব। আর একটু জলে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, শাশুড়িমা পেঁয়াজগুলো কেটে দিয়েছে তো মাংসের জন্য আর বেরেস্তার জন্য। চলো তো পেঁয়াজগুলো এবার ভালোভাবে ধুয়ে নিই। তো এখানে বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর আমি এখানে ঘি দিয়ে ভাজছি। বিরিয়ানিটা আমি একটু অন্যভাবেই বানাই, ঘি দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজছি। এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আর গরম মশলা যেটা বেটেছি সেটাও আমি এখানে অ্যাড করব। তো এবার পেঁয়াজের মধ্যে আরেকটু পরিমাণ মতো ঘি অ্যাড করছি, যেহেতু পেঁয়াজটা পুরো ঘি দিয়েই ভাজছি। তো আর বেটে রাখা এখানে গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম এখানে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর ধুয়ে দিলাম কয়েকটা তেজপাতা। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি একটু আলাদা প্রসেসে বিরিয়ানিটা রান্না করি। তো এই মশলাটা এখন কষানো হয়ে গেছে। আমি বেরেস্তার জন্য এভাবেই পেঁয়াজটা বানাই, পেঁয়াজটাকে এভাবে মাখাই মশলার সাথে, ঝরঝরা করে বানাই না। তো চলো এই যে মশলা বিরিয়ানির পেঁয়াজের গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো এবার আমি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেজপাতা, এলাচ সব দিয়ে আমি মশলাটা বানাচ্ছি। আর রসুন, আদা, লঙ্কা বাটা আছে সেটাও আমি অ্যাড করবো। আর পাশে হচ্ছে আলু সিদ্ধ, বিরিয়ানির আলু সিদ্ধ হচ্ছে, একটু ভাপিয়ে নিচ্ছি। দিয়ে পরে আমি একটু হালকাভাবে লো ফ্লেমে একটু বিরিয়ানির আলুগুলো ভেজে নেব। আর এখানে 1.5 কিলো মতো মাংস আছে, তো মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটু লেবুর রস চিপে দিচ্ছি, যেহেতু এই চিকেন এমনিতেই সফট হয়, তাই ঝোলে যখন আমি ভালোভাবে যখন কষাবো তো ঝোলে যাতে না গলে যায়, তাই জন্য আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। তো এবার চলো এবার মশলার মধ্যে আমি মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। তো আমি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এবার ঢেকে দিয়েছি, দেখি কতটা কি হয়েছে, চলো দেখে নিই। তো এই যে ঝোল ফুটছে, আর কিছুই দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়াতে দেখো ক্যামেরার ওপর ধোঁয়াগুলো যাচ্ছে। তো চলো আমি ঢেকে নিই, ভালোভাবে কষানোটা হোক। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে এসে আনভিকে আমি রেডি করাতে রুমে চলে এসেছি। আনভি স্নান হয়ে গেছে, যেহেতু আজকে সানডে, ওর পাপা বাড়িতে আছে, তাই জন্য পাপাকে স্নান করিয়ে দিল। তো আনভি এখন ফ্রেশ হয়ে গেছে। তো মাংসটা কমপ্লিট হয়ে গেছে রান্না, দেখো কি সুন্দর তেল ছেড়েছে, আর কালারটা দেখো। তো চলো এবার নামিয়ে নিই। তো এবার আমি বিরিয়ানিটা এভাবে আমি সাজিয়ে নেব। তো হাঁড়িতে প্রথমে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে ভাত, তারপরে যে পেঁয়াজের যে বেরেস্তার মশলাটা করেছিলাম সেটা দিয়ে, তারপরে আবার একটু মাংসের ঝোল দিয়ে, একটু আলু দিয়ে, আবার একটু সেকেন্ড লেয়ারে আবার একটু ভাত দিয়ে এভাবে আমি সাজিয়ে নিব। এখানে আমি কেওড়া জল, গোলাপ জল আর আতর অল্প নিয়েছি। তো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। আমি কিন্তু বিরিয়ানি দমে বসাইনি, এভাবে আমি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।